ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেথুয়া ডহরি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি একাদশ শ্রেণীর বাংলার প্রথম সেমিস্টার যে প্রথম গল্পটি রয়েছে পুঁই মাচা, সেই পুঁই মাচা থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আজ আমরা আলোচনা করব। সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটি যারা যারা দেখছো তাদের প্রত্যেককেই বেথুয়া ডহরি সাফল্য একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার শুরু করা যাক। তোমরা সকলেই দেখো। আশা করি তোমরা এখান থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন কমন পাবে। তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলো দেখতে থাকো। দেখো, পুঁই মাছা গল্পটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম। দেখো চারটে অপশান রয়েছে। কি বলেছে? বিপিনের সংসার, মেঘমল্লার, অভিযাত্রিক মরণের ডাঙ্গা বাজে। তাহলে প্রথম কোশ্চেন উত্তর কি হচ্ছে? মেঘমল্লার। দ্বিতীয় কোশ্চেন কি বলছে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি ভ্রমণ কাহিনী হলো। উত্তর অপশানগুলো দেখো কি বলেছে। হীরা মানিক জালে, সুলোচনা, অভিযাত্রিক, আরণ্যক। তাহলে উত্তর হচ্ছে কি? অভিযাত্রিক। পরের কোশ্চেন দেখুন কি বলছে। পুঁই মাছা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে কি? প্রবাসী পত্রিকায়। পরের কোশ্চেন দেখো কি বলছে। পুঁই মাছা গল্পটির প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? অপশান দেখো কি বলেছে। 1334, 1335, 1331, 1332। উত্তর হচ্ছে কত? 1331। পরের কোশ্চেন কি বলছে দেখো, পুঁই মাছা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয়? উত্তর কি বলছে দেখো, মেঘমল্লার। অপশানগুলো দেখো একবার দেখে নাও। অপশানগুলো কি বলেছে? মৌরিফুল, মেঘমল্লার, যাত্রা বদল, জন্ম মৃত্যু। উত্তর হচ্ছে কি? মেঘমল্লার। পরের কোশ্চেন কি বলছে দেখো, পুঁই মাছা গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? অপশানগুলো দেখো কি বলছে। 1929, 1933, 1928, 1931। উত্তর হচ্ছে কত? 1931। পরের কোশ্চেন দেখো কি বলছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? অপশান দেখো কি বলছে। আরণ্যক, অশনি সংকেত, পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল। উত্তর হচ্ছে কি? পথের পাঁচালী। পরের কোশ্চেন দেখো কি বলছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? আচ্ছা, এটা রিপিট হয়েছে কোশ্চেনটা, ঠিক আছে, কোশ্চেনটা একই আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে। কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান? অপশান কি বলছে দেখো। ইচ্ছামতি, আশ্বিনী সংকেত, পথের পাঁচালী, আরণ্যক। উত্তর হচ্ছে কি? ইচ্ছামতি। পরের কোশ্চেন দেখো কি বলছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনী হলো কি? অপশন দেখো কি বলেছে। অপরাজিত, চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল। উত্তর হচ্ছে কি? চাঁদের পাহাড়। পরের কোশ্চেন দেখো কি বলছে। কি বলছে? পুঁই মাছা গল্পটি শুরু হয় কোন ঋতুতে? অপশন রয়েছে দেখো। বর্ষা, শীত, গ্রীষ্ম। তাহলে উত্তর হচ্ছে কি? যে শীত। পরের কোশ্চেন দেখো কি বলছে। মনে মনে কি ঠাওরাচ্ছে বলতে পারো? অন্নপূর্ণা এ কথা বলেছে কাকে? খেন্তিকে, পুঁটিকে, সহায়হরিকে, রাধিকে। উত্তর হচ্ছে কি? সহায়হরি। পরের কোশ্চেন দেখো কি বলছে। ঝড়ের প্রতীক্ষায় রহিলেন, কে ঝড়ের প্রতীক্ষায় থাকলো? অপশান দেখো। অন্নপূর্ণা, সহায়হরি, চৌধুরী মশাই, তারকখুড়ো। উত্তর হচ্ছে কি? সহায়হরি।
দেখো পরের কোশ্চেন কি বলছে, গায়ে কি গুজব রটেছে জানো, কোন গুজব? অপশান দেখো কি বলছে, খেন্তির 14 বছর বয়স হলো, সবাই হরিদের এক ঘরে করা হবে, সবাই হরি মেটে আলো চুরি করেছে, খেন্তির বিয়ে ঠিক হয়েছে। তাহলে উত্তর কি হচ্ছে, সবাই হরিদের এক ঘরে করা হবে। পরের কোশ্চেন দেখো কি বলছে, সবাই হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়, বাগদিপাড়া থেকে দুলাপাড়া পর্যন্ত, তারক্ষরোর বাড়ি, চৌধুরীদের বাড়ি, চণ্ডী মণ্ডপে। উত্তর হচ্ছে কি, যে বাগদিপাড়া থেকে দুলাপাড়া পর্যন্ত। পরের কোশ্চেন দেখো কি বলছে, হিন্দির বয়স আসলে হলো কত? 13 বছর, 15 বছর, 12 বছর, 17 বছর। উত্তর হচ্ছে কি 15 বছর। পরের কোশ্চেন দেখো কি বলছে, খিন্তির চেহারা ছিল কি? মোটা বেটে, রোগা বেটে, খুব লম্বা, গোলগাল, বেঁটে গোলগাল। উত্তর হচ্ছে কি খুব লম্বা গোলগাল। পরের কোশ্চেন দেখো কি বলছে, পুঁই শাক সঙ্গে খেন্তি কি নিয়ে বাড়ি ফিরেছে? অপশান দেখো কি বলছে, মাছের কথা, চিংড়ি মাছ, রকমারি ফল, রকমারি সবজি। উত্তর হচ্ছে কি চিংড়ি মাছ। পরের কোশ্চেন দেখো কি বলছে, এসব কি রে, কাকে দেখে সবাই হরি এ কথা বলেছে? অপশান দেখো কি বলছে, খেন্তি, রাধি, পুঁটি, অন্নপূর্ণা। উত্তর হচ্ছে কি খেন্তি। পরের কোশ্চেন দেখো কি বলছে, জঞ্জল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, এখানে জঞ্জাল হলো কি? মেটে আলু, বেগুন গাছ, খেন্তির ভাঙা তরঙ্গ, না পাকা পুঁই ডাঁটা। উত্তর হচ্ছে কি পাকা পুঁই ডাঁটা। পরের প্রশ্ন দেখো কি বলছে, কালিমাই ঠাকুর বিয়ে ঠিক করেছিল, অপশান দেখো নিজের ছেলের সঙ্গে, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, চৌধুরী মশাইয়ের ছেলের সাথে, একটিও সঠিক নয়। উত্তর হচ্ছে কি চৌধুরী, উত্তর হচ্ছে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। পরের প্রশ্ন দেখো কি বলছে, ব্যাস রাজার হাল, কার রাজার হাল? উত্তর হচ্ছে দেখো কি বলছে, অপশানগুলো দেখা হবে কি বলছে, সহায় হরি, কালিময় ঠাকুরের, চৌধুরী মশাইয়ের, শ্রীমন্ত মজুমদারের ছেলের। উত্তর হচ্ছে কি শ্রীমন্ত মজুমদারের ছেলের। পরের কোশ্চেন দেখো কি বলছে, খেন্তির হাতে চুড়ি, খেন্তির হাতের চুড়িগুলি আটকানো ছিল কি দিয়ে? অপশান দেখো কি বলছে, 4 পয়সা ডজনের একটি সেট টিফিন দিয়ে, 5 পয়সা ডজনের একটি সেট টিফিন দিয়ে, 2 পয়সা ডজনের একটি সেট টিফিন দিয়ে। উত্তর হচ্ছে কি 2 পয়সা ডজনের একটি সেট টিফিন দিয়ে। পরের প্রশ্ন কি বলছে, পুঁইমাছা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিলেন কার কাছ থেকে? অপশান দেখো কি বলছে, গয়া বুড়ির কাছ থেকে, বাজার থেকে, নবাবগঞ্জের হাট থেকে, হরিপুরের বাজার থেকে। উত্তর হচ্ছে কি গয়া বুড়ির কাছ থেকে। পরের প্রশ্ন কি বলছে দেখো, গড়াবুড়ির কাছে সহায় হরি ধার ছিল, অপশান দেখো কি বলছে, 4 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা। উত্তর হচ্ছে কি 2 পয়সা। পরের কোশ্চেন দেখো কি বলছে, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, এখানে অমর্ত্য বলতে বোঝানো হয়েছে কি? অপশান দেখো চিংড়ি মাছ, পুঁই শাক, পাটি সাপটা, না কি? উত্তর হচ্ছে কি পুঁই শাক। পরের কোশ্চেন দেখো কি বলছে, খেন্তিকে পুঁই শাকগুলো দিয়েছিলেন, অপশান দেখো কি বলছে, রায় কাকা, চৌধুরী মশাই, তারক্ষরো, কালী কালীময় বাবু। উত্তর হচ্ছে কি রায় কাকা। এখানে প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই কোশ্চেনটিকে দেখো, ভালোভাবে নোট করে নিও। পরের কোশ্চেন দেখো কি বলছে, আহতগুলো টেনে ক্ষীর ক্ষীর পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো অন্নপূর্ণা এ কথা বলেছিল। অপশান দেখো কি বলছে, খেন্তিকে, রাধিকে, পুঁটিকে, খেন্তি ও পুঁটিকে। উত্তর হচ্ছে কি রাধিকে।
পরের কোশ্চেন দেখো কি বলছে, কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া ক্ষীর কি অভিমুখে চলিল, কে ক্ষীর ক্ষীর কি অভিমুখে চলিল। অপশান দেখো কি বলছে, পুঁতি, খেন্টি, রাধি, কেউ চলল না। উত্তর হচ্ছে কি রাধি। পরের কোশ্চেন দেখো কি বলছে, শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল। অপশান দেখো কি বলছে, সহায়হরির গায়ে, নিশ্চিন্দিপুরে, মণিগায়ে, হরিপুরে। উত্তর হচ্ছে কি মণিগায়ে। পরের কোশ্চেন দেখো কি বলছে, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেয়। অপশান দেখো কি বলছে, কালীময় ঠাকুর, সহায়হরি, খেন্তি, অন্নপূর্ণা। উত্তর হচ্ছে কি সহায়হরি। পরের কোশ্চেন দেখো কি বলছে, যা শিগগির শিগগির গির শাবলখানা নিয়ে আয় দেখি, এখানে বক্তাকে। অপশান দেখো কি বলছে, খেন্তি, খেন্তির শাশুড়ি, অন্নপূর্ণা, সহায়হরি। উত্তর হচ্ছে কি সহায়হরি। পরের প্রশ্ন দেখো কি বলছে, অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। অন্নপূর্ণা লক্ষ্য করল কি, খেন্তির স্বাস্থ্যোন্নতি হয়েছে, বরজপোতার বনে খুব 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 করে আওয়াজ, সহায়হরি সংসারে মন নেই, পাটিসাপটায় ধরাধার গন্ধ, ধরা ধরা গন্ধ। উত্তর হচ্ছে কি যে খ নম্বর, বরজপোতার বনে খুব খুব করে আওয়াজ। পরের কোশ্চেন দেখো কি বলছে, কচু চিংড়ি দিয়ে এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন, কে চুপি চুপি রাঁধিলেন। অপশান দেখো কি বলছে, খেন্তি, অন্নপূর্ণা, সহায়হরি, খেন্তি ও সহায়হরি। উত্তর হচ্ছে কি অন্নপূর্ণা। পরের কোশ্চেন দেখো কি বলছে, ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। আনন্দজনক প্রস্তাবটি ছিল, অপশান দেখো কি বলছে, আর একটু পুঁইশাকের চিংড়ি দেওয়ার প্রস্তাব, খেন্তির বিয়ের প্রস্তাব, খেন্তির আশীর্বাদের প্রস্তাব, আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব। উত্তর হচ্ছে কি আরেকটু পুঁইশাকের চিংড়ি দেওয়ার প্রস্তাব। পরের কোশ্চেন দেখো কি বলছে, 13 আর 16 তফাৎ কিসের। বক্তা হলেন কে, সহায়হরি, অন্নপূর্ণা, কালীময় ঠাকুর, চৌধুরী মশাই। কালীময় ঠাকুর। পরের কোশ্চেন দেখো কি বলছে, শ্রীমন্ত মজুমদারের ছেলের জমিতে কি চাষ করেছিল। অপশন দেখো কি বলছে, বোরো ধান, আমন ধান। উত্তর হচ্ছে কি আমন ধান। পরের কোশ্চেন দেখো কি বলছে, সহায়হরির কথা অনুসারে কে মেঝে আলু চাষ করেছিল। অপশান দেখো কি বলছে, সহায়হরির জামাই, চৌধুরী মশাই, ময়সা চৌকিদার, খেন্তি। উত্তর হচ্ছে কি ময়সা চৌকিদার। পরের কোশ্চেন দেখো কি বলছে, বাবা যাবে না, মা ঘাটে গেল, কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে। অপশান দেখো কি বলছে, বকুলতলার ঘাট, পাশের গ্রাম, বরজপোতার বনে, না রস সংগ্রহ করতে। বরজপোতার বনে উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, তৎপরে পিতা পুত্রে সন্তপর্ণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। এখানে পিতা পুত্র লোকে সহায়হরি, খেন্তি, সহায়হরি, পুঁটি, সহায়হরি, রাধি, সহায়হরি, রাধি ও খেন্তি। উত্তর হচ্ছে সহায়হরি ও খেন্তি। পরের প্রশ্ন দেখো কি বলছে, মুখার্জি বাড়ির ছোট খুকির নাম। অপশান দেখো কি বলছে, খেদি, দুর্গা, টুনি, রানো। উত্তর হচ্ছে কি দুর্গা। আচ্ছা, এই পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র কে জানো? এই পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র হচ্ছে খেন্তি, সহায়হরি, অন্নপূর্ণা। এই সহায়হরি অন্নপূর্ণার মেয়ে হচ্ছে খেন্তি, কারণ সহায়হরি অন্নপূর্ণার মেয়ে হচ্ছে তিনটি। বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি,
আর ছোট মেয়েগুলোর নাম হচ্ছে রাধি এবং পুটি। খেন্তি বলে এই গল্পের প্রধান চরিত্র। এই গল্পের খেন্তির বয়স দেখানো হয়েছে 14-15, কিন্তু লোকসমাজে তাকে বলা হয় 13 বছর। আজ এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব সকলকেই বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করো।